কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার বেশ কিছু বসতবাড়ি এবং 400 হেক্টর ফসলি জমি। ঝুঁকিতে বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় কাজীপুর এবং চৌখালীতে ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল 3 দিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার 25টি বাড়ি ও 400 হেক্টর ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বন্যার কারণে আমার বেসন গোড়া নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাই আমি এখন যে কিভাবে আবাদ করব, আমি তো আর বীজ কেনার মতো সামর্থ্য আমার নাই। যখন তিস্তার পানি কমে আসে তখন ছোটটা কিনারের দিকে চাপার কারণে ভাঙনের চাপটা দেয়। আমরি মৌজা এবং সীতাকুয়া মৌজা যেটুকু জায়গা আছে এটুকু জায়গা আমাদের ভাঙিয়ে দেবে। সংশ্লিষ্টরা বলছেন 36টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে 36টি জায়গা আইডেন্টিফাই করেছি যেগুলোতে ভাঙন রয়েছে। আমরা জিও ব্যাগ দ্বারা 20টি স্থানে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি। বাকি পয়েন্টগুলো আমাদের পর্যবেক্ষণে রয়েছে। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে কাজীপুর, চৌহালী ও শাহজাদপুরের চরাঞ্চল সহ বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।